নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উন্নয়নের পথে চলেছে অসম, মুখ্যমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। হাইলাকান্দিতে বাণীকান্ত কাকুতি পুরস্কার বিতরণ, ৬,৭৮০ শিক্ষার্থীকে সাইকেল। পয়লাপুর নেহরু কলেজে দুদিনের জাতীয় সেমিনার শুরু, যুব ক্ষমতায়নে গুরুত্ব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে অসম উন্নয়নের এক নতুন অধ্যায় রচনা করেছে। এই বার্তায় প্রতিফলিত হল শনিবার শিলচর গান্ধী মেলা ময়দানে আয়োজিত বিকাশ যাত্রার ১২ দিনের কার্যক্রমের সমাপ্তি অনুষ্ঠানে। এতে মুখ্য অতিথি ছিলেন নবনিযুক্ত মৎস্য, পশুপালন ও পশু চিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি রাজ্যের স্বনির্ভরতার লক্ষ্য এবং গ্রামীণ ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন, অসমকে মৎস্য ও দুগ্ধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ চলছে। ক্ষেত্রে রপ্তানিকারক হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তিনি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার এবং মুখ্যমন্ত্রীকে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য রাজ্যের সাফল্যের কথা উল্লেখ করেন। কৃষ্ণেন্দু জানান, জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন, বিশেষত সড়ক নির্মাণ প্রকল্পগুলির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। রাজ্যের দুর্যোগ মোকাবিলার জন্য সরকারের দৃঢ় পদক্ষেপকেও তিনি প্রশংসা করেন। অনুষ্ঠানে ১৮৩৪ জন AMIRS সুবিধা প্রাপকদের নো ডিউজ শংসাপত্র এবং ৩৫৪ জন উদ্যোক্তাকে প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ স্কিমের আওতায় সহায়তা প্রদান করা হয়। এছাড়া ২৫৬টি দুর্যোগ কবলিত পরিবারকে তৎক্ষণাৎ সাহায্য প্রদান করা হয়, যা সরকারের দ্রুত পদক্ষেপের উদাহরণ। অনুষ্ঠানে উধারবন্দের বিধায়ক মিহিরকান্ত সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস বক্তব্য রাখেন। শুরুতে জেলা আয়ুক্ত মৃদুল যাদব অনুষ্ঠানের উদ্দেশ্য ও গুরুত্ব ব্যাখ্যা করেন। আশীর্বাদে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আশীর্বাদে আজি শিলচৰ চহৰ প্ৰায় 256 আমাৰ এনেকুৱা এই প্ৰতিষ্ঠানে তেওঁলোকক 40,000 এইটো ধনৰাশি তেওঁলোকৰ একাউণ্টত DBTৰ জৰিয়তে তেওঁলোকে পাব। আৰু বিশেষকৈ আমাৰ যিটো মাইক্ৰ' ফাইনেন্সে যিটো আপোনালোকে দেখিছে কোভিড মহামাৰীৰ টাইমে আমাক গোটেই পৃথিৱীৰ কি অৱস্থা হৈছিলে, আমি নিজেই ঘৰৰ পৰা ওলোৱা মানে ব্যৱস্থাত নাই আছিলোঁ। আজি এই দ্যাট টাইম মাননীয় মুখ্যমন্ত্ৰী, আজিৰ মুখ্যমন্ত্ৰী তেতিয়া ফাইনেন্স মিনিষ্টাৰ ঘোষণা কৰিছিলে যে 2021 ইলেকশ্যনৰ পিছত যিমান মাইক্ৰ' ফাইনেন্স আছে, SHG হওক, হওক, তেওঁলোকক এই ঋণটো মুকুব কৰা হ'ব। এইটো ফেজ মেনাৰে আজি থাৰ্ড ফেজৰ দ্বিতীয় অধ্যায় আজি আপোনালোকে দেখিছে যে শিলচৰ চহৰৰ প্ৰায় কাছাৰ জিলাৰ 1834 বেনিফিচিয়াৰী তেওঁলোকৰ একাউণ্টে এই ধনৰাশিটো মানে সোমাব। তেওঁলোকে ন' ডিউজ ক্লিয়াৰেঞ্চ চাৰ্টিফিকেটটো পাব। এইটো এটা ডাঙৰ কথা যে গোটেই অসমত প্ৰায় 2,304 crores এই ধনৰাশি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত, মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশ মৰ্মে মুকুব কৰি দিয়া হৈছে, যাতে তেওঁলোকৰ চিভিলটো ঠিক থাকে, তেওঁলোকে যাতে ভালকৈ আকৌ SHG বা এই মাইক্ৰ' ফাইনেন্সৰ ইউনিটবিলাক ভালকৈ যাতে চলাব পাৰে আৰু যাতে নিজে নিজৰ পাত থিয় হ'ব পাৰে, ভালকৈ যাতে তেওঁলোকে আকৌ ৰিভাইভ কৰি যাতে তেওঁলোকে প্ৰতিষ্ঠানবোৰ আগবঢ়াই ল'ব। হাইলাকান্দির বোয়ালিপাড়ে ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে বাণীকান্ত কাকুতি পুরস্কার বিতরণ হয়েছে। এতে মোট ৬,৭৮০ জন শিক্ষার্থীকে সাইকেল বিতরণ করা হয়। এছাড়া ৭৫৯ জনকে বাণীকান্ত কাকুতি পুরস্কার বিতরণ করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবড়ে। ৭৫৯ জনকে ল্যাপটপ দেওয়া হবে বলে জানিয়েছেন। ১,২৫০ টাকার আনন্দরাম বড়ুয়ার চেক তুলে দেওয়া হয়। ভেরিফিকেশন চলি আছে, যদি জেনুইন কারণে স্প্লিট হয়েছে এওঁলোক পাব। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কৈছিলে যে ওৱান ৰেচন কাৰ্ড, ওৱান অৰুণোদয় এলিজিবল যিবিলাক হয়, ৰেচন কাৰ্ড থাকিলে নহয়, এলিজিবল যে ক্ৰাইটেৰিয়া আছে, ইনকাম বিল' 2 লাখ হ'ব লাগিব, এই ক্ৰাইটেৰিয়া, উইড' আনমেৰিড এনেকৈ আছে। কিন্তু বহুত ঠাইত আমি দেখা পাইছোঁ যে অৰুণোদয়ৰ কাৰণে বহুতে স্প্লিট কৰিছে, জেনুইন নাই। যাক জেনুইন আছে এইবিলাক পাব, আৰু যাক জেনুইন নাই তেওঁলোকক
অৰিজিনেল যি ৰেচন কাৰ্ড আছে যাৰ নামত আছে দেউতাৰ নামত হওক বা মাৰ নামত তাতে তেওঁলোকে ঘূৰি যাব মানে কোনো ৰেচনৰ পৰা বঞ্চিত নহ'ব কিন্তু কাৰ্ড লোৱাৰ যেতিয়া মানে এক্সেছ কাৰ্ড লোৱাৰ যে মানসিকতা আছে সেইটো অলপ যাতে নহয় এইকাৰণে ক্ৰাইটেৰিয়াটো কি কৰিব এজন ফেমিলি মেম্বাৰ এটা পৰিয়ালত কিমান সদস্য হ'লে ৰেচন কাৰ্ড ৰেচন চবেই পাব কিন্তু তাতে কোৱা হৈছে মিনিমাম 4 এটা পৰিয়ালত মিনিমাম 4 হ'ব লাগে সেইটো কিন্তু আমি দেখা পাইছোঁ বহুত ঠাইতে যে 4ৰ মাজতে 4টা ভাগ কৰিছে কোনো ঠাইতে 1 আছে কোনো কালি আমি কাছাৰতো যেতিয়া অলপ বহিছিলোঁ এইটো ৰিভিউ কৰিছোঁ তেতিয়া আমি দেখা পাইছোঁ যে কোনো ঠাইতে এজন কোনো সমষ্টি আছে যাতে এটা মানুহ ৰেচন কাৰ্ডৰ 1400 ৰেচন কাৰ্ডৰ কাৰণে এপ্লাই কৰিছে তাৰ মাজত জেনুইনো আছে জেনুইন যদি থাকে তেওঁলোক পাব আৰু জেনুইন যদি নাহে তেওঁলোক অৰিজিনেল যি ৰেচন কাৰ্ড তাতে তেওঁলোকক ইনক্লুড কৰি দিয়া হয় পয়লাপুল নেহরু কলেজ ইউথ এম্পাওয়ারমেন্ট অ্যান্ড নেশন বিল্ডিং ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেসের উপর শনিবার দুদিনের এক জাতীয় সেমিনার শুরু হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টার নর্থ ইস্ট রিজিয়নাল সেন্টারের সৌজন্যে এবং পয়লাপুল নেহরু কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও আইকিউএসির যৌথ ব্যবস্থাপনায় সেমিনারটি আয়োজিত হয় বর্তমান সময়ে জাতীয় জীবনে যুব ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে ক্ষমতায়ন হলো নিজেদের তৈরি করে নিতে ক্ষমতা আয়ত্ত করা ক্ষমতায়ন হলো নিজেদের তথা জনগণের জীবনযাত্রাকে সহজ করার জন্য এক সময়োপযোগী প্রচেষ্টা এর জন্য প্রয়োজন অধিকার মানুষ যখন অধিকার উপভোগ করার সাথে সাথে নিজেদের কর্তব্য ও সঠিকভাবে পালন করেন তখনই ক্ষমতার অধিকারী হন এভাবেই বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো ভাইস চ্যান্সেলর দেবাশিস ভট্টাচার্য এছাড়াও বক্তব্য রাখেন নেহেরু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এইচ শ্রীকান্ত নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রমুখ My colleague here and Devashish Bhattacharya, who was like brother to me, he made me feel very comfortable when I joined this university long back in mid-90s. And I'm very happy to see that your principal, he was my first batch student. First batch student, I had nice memories of the entire batch. And I also see Jyotiraj Pahatak, one of the brightest students of our department. He was my student and afterwards he completed his PhD and now he's doing very well. He has already become a professor. And we teachers feel very nice when our own students become professors or they reach higher positions. And your own Vishwajit also happens to be my student. So I'm in the midst of our own people. I feel elated. Thank you for inviting me. লেখক ও পাঠকদের মধ্যে মিলনে দেশের নামজাদা প্রশাসকদের সমাগমে আয়োজিত হচ্ছে বইমেলার শিলচর দ্বিতীয়বারের মতো শিলচরে এই আয়োজন হচ্ছে শনিবার আয়োজকদের পক্ষে এক সাংবাদিক সম্মেলন ডেকে মেলা বইমেলার বিস্তারিত তুলে ধরা হয় তারা জানান আগামী 16 ডিসেম্বর থেকে শিলচর ডিএসএতে শুরু হবে ওই আসর চলবে 25 ডিসেম্বর অবধি মেলার উদ্বোধন করবেন ভারত সেবাশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ গুণসিন্ধু মহারাজ ওই দিন বিকেল 4টায় মেলার উদ্বোধন হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রখ্যাত প্রকাশকরা সাড়া দিয়েছেন তাছাড়াও ত্রিপুরা সহ অন্যান্য স্থানের প্রকাশকরা আসছেন থাকবে প্রায় 30টি স্টল পাশাপাশি প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক মুক্তমঞ্চে তরুণ প্রজন্মের নানা অনুষ্ঠান কবিতা ও আলোচনা আসর আয়োজিত হবে এদিনের সাংবাদিক সম্মেলনে বইমেলার শিলচর আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি হিমাশিস ভট্টাচার্য আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ সততল আচার্য অনিরুদ্ধ কংসবণিক আইনজীবী তুহিনা শর্মা নারায়ণ চৌধুরী সুজয়া ভট্টাচার্য দীপঙ্কর ঘোষ প্রমুখ বই মেলাতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন প্রকাশককে যোগাযোগ করেছি এবং আমরা খুব ইতিবাচক সাড়াও আমরা পেয়েছি আমরা কলকাতার সব বিখ্যাত যারা প্রকাশক তাদের মধ্যে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমরা আশা করছি তারা রওনা মোটামুটি হয়ে গেছেন আমাদের কাছে খবরও এসে গেছে ওরা আজকেই কিছু কালকে বাকিরা কালকে চলে আসবেন
16 তারিখ বিকেল 4টার সময় আমাদের মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। 25 ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। আমরা আগেই মেলা নরসিংটুলা মাঠে আমরা করেছিলাম, কিন্তু এবার কিছু অসুবিধা থাকায় আমরা মেলার ভেন্যুটা আমরা শিফট করতে বাধ্য হয়েছি। আমরা এবার করছি ডিএসএতে। আমাদের এই মেলাতে পশ্চিমবঙ্গের পাবলিশারদের মধ্যে আনন্দ পাবলিশার, দেই, মিত্র ঘোষ, দেব সাহিত্য কুটির, এইরকম যত নামকরা পাবলিশার আছে তার মোটামুটি সবাই তাদের খসড়া নিয়ে, বই নিয়ে আমাদের মেলায় আসবেন এরকম নিশ্চয়তা দিয়েছেন। তারা রওনাও হয়ে গেছেন। ভাগাবাজারে রুকনি নদীর উপরের সাবওয়ে সেতুর অবস্থা অত্যন্ত কাহিল। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন জনগণ। সেতুটি নির্মাণের 15 দিনও হয়নি, এরই মধ্যে সেতুর অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। 2 ও 3 চাকার যানবাহন চলাচল করতেও সেতু দুলছে। সেতুর উপরের বাঁশের দরজা উঠে গিয়ে এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে সেতু ভেঙে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন জনগণ। প্রায় 6-7 মাস আগে ভাগাবাজারের রুকনি নদীর উপরের আরসিসি সেতু ভেঙে পড়ে। আমরা তো এই ব্রিজ শুনলাম 15 লাখ টাকা স্কিম, কিন্তু ব্রিজ বানানোর ফন্ডও দিন ওর না। আপনি ব্রিজটার অবস্থা দেখুন। এটা আমি আমার আসাম সরকারের হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করার লাগিয়ে অনুরোধ করি আর যে আমরা এত অঞ্চলে এখানে 4-5টা জিপি আছে, প্রচুর মানুষ যাতায়াত করেন, আর এখানে এই ব্রিজের অবস্থা একদম বেহাল অবস্থা। এক সপ্তাহে ব্রিজটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে গিয়ে দেখুন আপনি। ভাঙ্গে যার গিয়া ফুল ভাঙ্গে যার গিয়া তো কয়দিন গেল এটা ফুল আর থেকে নাও বেলা মানে আটি আওয়া লাগে, বাইক ঠেলাই ঠেলাই আনা লাগে। বাসের তরজা কেটে হয়েছে? হ্যাঁ, বাসের তরজা এটা তো গাড়ি খাই লিছে। এক সপ্তাহ গেছে না, গাড়ি খাই লিছে ফাঁকায় ফাঁকায়। ঠিক আছে, পুল খারাপ আছে। হ্যাঁ, কিরকম হয়েছে? একদম খালি নষ্ট হয়ে গেছে আর কি। উপরেও গাড়ির আওয়া যাওয়া মানুষ যেতে আইতে খুব নষ্ট হয়ে গেছে আর কি। চুন দিয়া লেফট ইঞ্জিন চুনের একটা রং আছে না, ও চুনের রং তারা মারতুন বুঝলেন। পশু সম্পদ ও পশু চিকিৎসা, মৎস্য এবং লোকনির্মাণ গ্রামীণ সড়কের বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শনিবার শিলচরে জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি বিস্তৃত পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট দপ্তরগুলির অধীনে সরকারি চলতি প্রকল্পগুলির অগ্রগতি মূল্যায়ন এবং প্রধান কর্মসূচিগুলির কার্যকর বাস্তবায়নের জন্য কৌশল নির্ধারণ, যাতে জনসাধারণের কাছে প্রকল্পের সুফল পৌঁছায়। বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার উদ্বোধনী ভাষণে সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, আমাদের লক্ষ্য হল প্রতিটি নাগরিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা পান তা নিশ্চিত করা এবং এইসব উদ্যোগকে বাস্তব ও পরিমাপযোগ্য অগ্রগতিতে রূপান্তরিত করা। নিরবচ্ছিন্ন বাস্তবায়ন এবং ধারাবাহিক নজরদারি এই লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি। মন্ত্রী পাল চলতি প্রকল্পগুলির বাস্তবায়নের পথে উদ্ভূত সমস্যা নিরসনে আন্তঃবিভাগীয় সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। সাউথ হাইলাকান্দি 14 ডিসেম্বর শনিবার পাল ইসরা এক সভা অনুষ্ঠিত হয়। পাল ইসরা রাজীব গান্ধী পঞ্চায়েত ব্রাঞ্চ সংগঠনের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান পদে নিযুক্তি পেয়ে জনসম্মুখে উপস্থিত হয়ে বিশেষ বক্তব্য রাখেন। পাল ইসরা ব্রাঞ্চ কংগ্রেস সংগঠনের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান নুরুল উদ্দিন লস্করকে সংবর্ধনা জানাতে পাল ইসরা, বেদছড়া, বাগছড়া, ঝালনাছড়া, দাড়িয়ারঘাট, শাহাবাদ, কৃষ্ণপুর সহ পার্শ্ববর্তী এলাকার সকল জিপির কংগ্রেস আধিকারিকরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনীত প্রার্থী হিসেবে সংবর্ধনায় উপচে পড়েন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সংগঠনের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান নুরুল উদ্দিন লস্কর পদে নিযুক্তি প্রাপ্তির জন্য জেলা আধিকারিক, জেলা কংগ্রেস সভাপতি ভূপেন বরা ও হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কার্যসূচি ও জনস্বার্থের নিষ্ঠা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন এ বলে অঙ্গীকারবদ্ধ হন। আবারও আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনীত প্রার্থী হিসেবে 80,000 ভোটের মধ্যে 60,000-এর বেশি ভোটে জয়ী হতে পারবেন বলে জানিয়েছেন। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান দেওয়ার কারণে আমার জেডপিএম এলাকার বিভিন্ন জায়গা থেকে জনগণ আসিয়া সংবর্ধনা দিয়েছেন। ওটাও
এর মূল কারণ। এই যে এটা মানে দায়িত্বটা পাওয়ার পরে আপনার দলের প্রতি মানে কেমন আগ্রহ আছে বা এই দায়িত্বটা কিভাবে আপনি পালন করবা? দলে আমার যে দায়িত্ব মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে দল, এটার লাগে আমি গুরুত্ব সহারে নিষ্ঠার সহিত আমি আমার দায়িত্ব পালন করিয়ে যাইব। আমি কংগ্রেস দলের মানে পুরানা কর্মী হিসাবে আমার এই দায়িত্ব দলে দিছে, এটার লাগে আমি দলের সভাপতি ধন্যবাদ জানাইয়ার এবং স্টেট কংগ্রেসের সভাপতি এবং রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের সভাপতি হিমন্ত আধিকারিক এবং জেলা কংগ্রেসের সভাপতি সহ জেলা কংগ্রেসের সব কর্মীবৃন্দকেও আমি ধন্যবাদ জানাই। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা দলে আমার টিকিট দিলে, আমার আশা দলে আমার টিকিট দিব, আর টিকিট দিলে আমি জনগণের মাঝে আমি যাইমু, মিটিং সভা সমিতি বর্তমানেও করি আর আরও বেশি করে করমু এবং আমি আশাবাদী যেন আমার ZPM এলাকার যারা যুবক ভাইয়েরা আছে বা বয়স্ক মুরব্বিয়ান আসেন তারা সবে আমারে ভোট দিব এবং আমি 100% জিতবো দলে টিকিট। সারা ভারতের আন্তঃরাষ্ট্রীয় এনআইটি ক্রিকেট ও দাবা প্রতিযোগিতার আয়োজন করছে শিলচর এনআইটি। শুরু হবে 14 ডিসেম্বর থেকে। শুক্রবার শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ফিটনেস এবং ঐক্যে প্রচারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। 2024 সালে সারা ভারতের আন্তঃরাষ্ট্রীয় এনআইটি ক্রিকেট এবং দাবা প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতাটি শিক্ষা মন্ত্রক ভারত সরকারের অধীনে ফিট ইন্ডিয়া উইক উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হয়েছে এবং এটি 14 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইটি শিলচরের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য, এনআইটি মণিপুরের পরিচালক অধ্যাপক DVLN সময়াজুলু, এনআইটি শিলচরের ডিন অধ্যাপক নলিনী বিদেব চৌধুরী, ছাত্র কল্যাণ বিভাগের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর ধর, রেজিস্ট্রার অধ্যাপক অসীম রায়, আন্তঃরাষ্ট্রীয় এনআইটি প্রতিযোগিতা 2024-এর চেয়ারম্যান অধ্যাপক ফজল আহমেদ তালুকদার এবং আসামের প্রাক্তন রঞ্জি টিমের খেলোয়াড় প্রীতম দাস। স্বাগত বক্তব্যে অধ্যাপক তালুকদার বলেন, এই ইভেন্টটি শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি ঐক্যকে উদযাপন এবং ফিটনেসের সংস্কৃতি গড়ে তোলার বিষয়ও। তিনি শিলচরের কিছু বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন। তিনি বলেন, share your first experience of coming. 10 years back I came to Silchar, to this university institute, great institute, and also I delivered some lectures through online mode also during COVID time. But in a span of 10 years I have seen tremendous development and excellent buildings and infrastructure with more than 5,000 student strength and 200 plus faculty. It's a good campus. So in fact NIT Silchar is organizing this NIT Inter-NIT sports meet in 2 games. Every NIT opts for their interests. Then the committee headed by all directors will decide who has to host which game, etc. Accordingly, this year NIT Silchar is I'm very happy that Director Professor Vedya and his team is organizing a wonderful game, cricket, which is lovable by everybody, along with chess. Both are very important games. In fact, he has already mentioned in his inaugural address that purposefully he needs only these 2 games because there is a good talent and many facilities are there here. I came to know that there are 4 to 5 grounds. হযরত পীর ফজল শাহ মোকামের বার্ষিক জলসা আগামী 24 জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিলচর পঞ্চায়েত রোডে হযরত পীর ফজল শাহ মোকামের বার্ষিক জলসার আয়োজন করা হবে আগামী 24 জানুয়ারি তথা শুক্রবার। সেদিন দুপুরে জুম্মার নামাজের পর তারিকুতের পতাকা উত্তোলন, এরপর কোরআন খতমে খাজে গান, সন্ধ্যা ওয়াজ পাঠ করবেন মৌলানা মকবুল হোসেন সাহেব। 7:30 এশার নামাজ, 8টা থেকে মৌলানা ফখরুল ইসলাম সাহেব মিলাদ পাঠ করবেন এবং রাত 9:30 দোয়া ও শিরনি বিতরণ করা হবে বলে জানান পরিচালনা কমিটির সদস্যরা। এই শিলচর পঞ্চায়েতস্থিত ফজল শাহ মোকামের বার্ষিক জলসায় অঞ্চলের বসবাসকারী সকল স্তরের ধর্মপ্রাণ মানুষদেরকে উপস্থিত থাকার বিনম্র অনুরোধ জানান পরিচালনা কমিটির সদস্যরা। সর্বপ্রথমে বরাকবাসী তথা শিলচরবাসীকে
ফজলশাহ মুকাম কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমাদের এই মুকামে প্রতি বৎসর বাৎসরিক একটি জলসা হয়ে থাকে। এই বছর আমাদের 45তম জলসা। এই জলসার আরম্ভণীতেই আমি জানাই, গত পরশু আমাদের এই জলসা কমিটির প্রেসিডেন্ট ইন্তেকাল করেছেন। ওনার আত্মার জন্য আমরা 2 মিনিট নীরবতা পালন করেছি এবং আল্লাহ ওনাকে বেস্ট এবং ওনার আত্মার শান্তি কামনা করি। আমাদের জলসায় প্রতি বছর সকল সম্প্রদায়ের লোক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন, সকল ধর্মের লোক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। এবছর আমরা আশা করছি সবাই আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেবেন। আমরা এই জলসা পরিচালনা করার জন্য 10 জন মেম্বার সহ আমি সেক্রেটারি হিসাবে 10 জন মেম্বার নিয়ে একটি জলসা কমিটি গঠন করেছি। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। উন্নয়নের পথে চলেছে অসম, মুখ্যমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। হাইলাকান্দিতে বাণীকান্ত কাকুতি পুরস্কার বিতরণ, ৬৭৮০ শিক্ষার্থীকে সাইকেল। পয়লাপুর নেহরু কলেজে 2 দিনের জাতীয় সেমিনার শুরু, যুব ক্ষমতায়নে গুরুত্ব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।